আর কত ব্যয় রিপিয়া করবি? কেন এত টেনশন কিসের? বাসা তুমি তারপরে চাটা খাই। সাউন্ডটা আমার বেশ ভালো লাগে যখন ওই আইসগুলো জাস্ট হালকা হালকা মেল্ট হয়। খাতি করলাম। এই দেখো, এই একটা ট্রাউজার নিয়েছিলাম, সুন্দর ট্রাউজারটা, খুবই সুন্দর, সাইডে চেইন আছে। আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই সুন্দর কাফতানটা। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, সো গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকালবেলা 8:25। আমি ঘুম থেকে উঠলাম, আমার আজকে শ্যুট আছে একটা, আর লোকেশন হচ্ছে বারাসাত। তো আমি এখন উঠে ঘর টরগুলো গুছাবো, ঘর বারান্দা ঝাড় দেবো। তো তারপর স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে বেরোবো। ইচ্ছা আছে 10টা 4-এর ট্রেনটা ধরবো, দেন আমি 10টা 35-এর মধ্যে বারাসাত নেমে যাবো। তো ইজিলি আমার টাইম হচ্ছে মানে স্টুডিওতে পৌঁছানোর টাইম দিয়েছে 11টা। তো ইজি পৌঁছে যাবো। আজকে সানডে, সো হ্যাপি সানডে। সানডেতে সবার কী কী প্ল্যান অবশ্যই আমাকে জানিও। চলো আমি তাহলে ঘরটা গুছিয়ে নিই। এই বেসিক কাজটা আমার যখনই কোথাও শ্যুট থাকুক না কেন আমি করে যাই। মানে আমার ঘর গোছানো, ঘর বারান্দা ঝাড় দেওয়া, এইটুকু আমি করেই যাই, কারোর ভরসায় আমি ছাড়ি না। এসে তারপর ব্যাগ গোছাবো। আমার ব্যাগটা গুছাইনি, কিছু জিনিসপত্র ব্যাগের কাছেই রেখে দিয়েছি যেগুলো আমি সাথে করে ক্যারি করি, লাইক ফেস ওয়াশ, ক্লিনজার, এইগুলো, একটা লিপ বাম, তার সাথে একটা পেটিকোট, আর ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক, এগুলো তো আমাকে ক্যারি করতেই হবে, ওয়ালেট। তো এই জাস্ট স্নানটা করে আসলাম। দেখতে দেখতে কখন যে টাইম চলে যায় বোঝাই যায় না। ঘুরতে দেখলাম 9টা বেজে গেছে। তো ভাবলাম একবারেই রেডি হয়ে নিচে যাই, গিয়ে চা খেয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো দরকার হয়। দেখতে দেখতে 10টাও বেজে যাবে। আজকে আবার আমার পুরোনো বাড়িতে আমার যে জেঠুটা মারা গিয়েছিলেন, ওনার কাজ, কিন্তু আমি যেতে পারছি না। আমার মনটা এত খারাপ লাগছে, তোমাদেরকে কী করে বলবো। কারণ বাড়িতে আজকের দিনে সবাই আসবে, শুধুমাত্র আমি থাকবো না। তো আমি কাল রাতেও শুভকে বলছিলাম যে আমার না একদম ভাল লাগছে না। যদি ক্যান্সেল করানো যদি যেত তাহলে আমার থেকে খুশি কেউ হতো না। বাট এরকমভাবে শ্যুট নিয়ে ক্যান্সেল করা তো যায় না, কারণ এই শ্যুটগুলো আমাদের প্রায় 1 থেকে 1 মাস আগে বুকিং থাকে, অ্যাডভান্স নেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমি ক্যান্সেল করতে এরকমভাবে পারি না, এটা একদমই প্রফেশনাল দেখায় না। তো আমার খুব খারাপ লাগছিল। তো শুভ আমাকে তখন বলল যে এরকম অনেক অনুষ্ঠান হয়তো তুমি অ্যাটেন্ড করতে পারবে না কাজ থাকলে, আর এটা তোমাকে ইউজ টু হতে হবে। আমিও ভেবে দেখলাম সত্যি কথাই তাই। দিন দিন তো মানুষের কাজ বাড়ে, বই কমে না। মেবি হয়তো চলো ফুলটা দিয়ে নিই, নিয়ে তারপর রেডি হব। সকালবেলা ভাত খাওয়ার ইচ্ছা নেই, চা খেয়েই বেরিয়ে যাবো ইচ্ছা আছে। সকালবেলা ভাত খাই না আমি। খুব জোর হলে বারাসাতে যদি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যদি স্টুডিওটা হয় তাহলে একটা কিনে নেবো, স্যান্ডউইচ কিছু কিনে নেবো।
আমি যেগুলো ক্যারি করি সেটা হচ্ছে এই হিট প্রোটেক্টরটা, তার সাথে এই ক্লিনজার, একটা লিপ বাম, আর অবশ্যই ওয়ালেট লাইক 200-300, আর একটা পেটিকোট, এগুলো। আর আগের দিন আমি এই জুয়েলারিটা কিনেছি, সো খুব তাড়াতাড়ি এটার ডিটেলস আমি শেয়ার করবো তোমার। এই শার্টটাই পরছি, কারণ হচ্ছে গিয়ে এই শার্টটা কালকে সন্ধ্যাবেলা পরেছিলাম, তো এটা আজকে পরে ধুয়ে দিতে পারবো। আর শার্টটা না একদম পাতলা আর হোয়াইট আছে, তো গরমটা একটু কম লাগবে, আর পাতলা বলে বেশ কমফোর্টেবল। নাহলে বাইরে যে পরিমাণ গরম, আমি যদি এখন অন্য কিছু পরি, অন্য টাইপের কিছু পরি, তাহলে আমি আর টিকতে পারবো না, কারণ ট্রেন ঘাপিয়ে যাবো এতটা। তো ওই জন্য এটা পরলাম, আর এর সাথে নিচে একটা ট্রাউজার পরবো। টোনার অ্যাপ্লাই করবো। বাইরে খুব গরম। আমার ঘরটায় যেহেতু রাত্রিবেলা এসি চলছিল, তো তার জন্য এখনও পর্যন্ত একটু ঠান্ডা আছে, কিন্তু একটু পর আর থাকবে না। জানলাগুলো খুলে দিলেই গরম হয়ে যাবে, ওই জন্য আমি জানলাগুলো খুলিনি, যতক্ষণ ঠান্ডাটাকে ধরে রাখা যায় আর কি। পারফিউম অ্যাপ্লাই করলাম, সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। তো এই রোল অনটা অ্যাপ্লাই করবো। আর অনেকে দেখি আমাকে কমেন্টস করে, রোল অন অ্যাপ্লাই করাও দেখাতে হবে। কি বলবো, আমি কি খারাপ কিছু করছি? রোল অন কি কেউ অ্যাপ্লাই করে না? মানে নাকি এটা অ্যাপ্লাই করা খারাপ, নাকি এটা দেখানো খারাপ? মানে আমি বুঝে পাই না ভাই মানুষের চিন্তা ভাবনা। লাইক একটা কিছু শুধু চাই অজুহাত। এটা কি কেউ অ্যাপ্লাই করে না জীবনে পর্যন্ত? এবার কেউ কেউ বলবে তাহলে তো ভি ওয়াশও অ্যাপ্লাই করে, সেটা কেন দেখাও না? আরে ভাই, মানে এটা কমন সেন্স থাকা উচিত, ঠিক আছে? অনেক ইনফ্লুয়েন্সার আছে দেখায়, প্লিজ একবার চেক করে নিও তাদের প্রোফাইল। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে দেখেছি আমি। এই জীবনে কিছু করতে পারবে না, শুধু লোকের কিছু করতে দেখলে ব্যাস পিছন চলে যাবে। মানুষ আজকাল কারোর সাকসেস বা কোনো কিছুই, কারোর ভালো দেখতে পারে না, কোনো কিছুই নিতে পারে না। বলেছি শুধু আত্মীয় স্বজন নয়, যারা তোমাকে চেনেও না জানেও না, তারাও হিংসা করে। পয়সা আমাকে বিস্কিট দিয়ে গেল, তার সাথে চা। আমি 10টা চারেরটা ধরার চেষ্টা করব, দেখো তো। বাসা তুমি তারপরে চাটা খাই। আজকে সানডে না, অনেক ট্রেনই থাকে না। আমার দাদার জন্য আজকে যে অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে দেওয়ার জন্য এটা কিনেছি। এটা নয়, এটা তো ইয়ে থেকে নিয়ে এসেছিলাম গুল্লুর জন্য, ওটা তাই প্যাক করে রেখে দিয়েছি, গুল্লুকে দিয়ে দেবে, দিদিও আসবে। আর এই গেঞ্জিটা নিয়েছি, একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম, রয়্যাল ব্লু কালারের। কালারটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছিল, এটাই দেওয়া হবে। তো জাস্ট স্টেশন আসলাম, আরও একটা টিকিট কেটে দিচ্ছে বারাসাত রিটার্ন। বাইরে যা রোদ গাইস, প্লিজ কেউ বেরিও না। আমার চশমাটা ভেতরে রয়েছে, আমি এখনো বের করিনি, পাচ্ছি না। বাপরে বাপ যা গরম, যাওয়ার আগে মনে হচ্ছে পুরো কালো হয়ে যাবে। তো চলো, আমার গোবরডাঙ্গা লোকাল আছে 10টা 2-এ অশোকনগর থেকে, তো সেটাই ধরবো। শুভ বেরিয়ে গেলে আমি একদম প্ল্যাটফর্মের সামনে গিয়ে বসবো, তারপর আমার মেকআপ আর্টিস্টকে ফোন করবো লোকেশানের জন্য, কারণ প্রপার লোকেশানটা আমি শুনিনি যদিও বা, তারপর কল করে নেবো।
তো বারাসাত লোকাল পেয়েছি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ট্রেনটা পুরো ফাঁকা, তো টাইম মতো আমি পৌঁছয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে আমার মেকআপ আর্টিস্টকে যখন আমি ফোন করলাম, সে যেহেতু নষ্টমীপুর থেকে উঠবে, তো সে বললো সে নেক্সট ট্রেনে আসছে আর আমাকে 5 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করতে। বাট যতক্ষণ ওয়েট করবো ততক্ষণ আমি চিকেন হয়ে যাবো, মানে লাইক টুরে চলছে যাবো। তো বারাসাত স্টেশন নেমে গেছি, এখন আমি ফ্লাইওভার দিয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, বাট ইচ্ছা আছে ফ্লাইওভার দিয়ে যাবো না, নিচে দিয়েই নেমে যাবো, তাহলে মেবি তাড়াতাড়ি পৌঁছে যাবো। ফ্লাইওভার দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। চলেই তো এসছি, ওই যে ট্রেনটা দাঁড়িয়ে। ভাই এরা পাগল, মেয়ে দেখলে ভাই তার না চাই না, তো অভদ্রের শেষ নেই। 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর 1 বোতল জল কিনলাম, এটা ছাড়া আর চলবে না। মানে আর আমার মেকআপ আর্টিস্ট নাকি খুঁজে পাচ্ছে না 5 নম্বর টিকিট কাউন্টার। আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে। হ্যাঁ আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুঁজেই পাচ্ছে না, কি জানি আদৌ এখন পেলো কিনা জানি না। মনে হচ্ছে এই জলটা দিয়ে স্নানই করে নি, আর ভালো লাগছে না, এত গরম বাইরে। হাই করো। হাই। তুমি তো জানোই, তোমাকে বলতে হবে, তুমি আমি সবাই জানি ক্যামেরা দেখলে কি বলতে হয়। হাই হ্যালো, নাইস টু মিট ইউ। তো এসে জাস্ট এখন আমার মেকআপটা স্টার্ট হলো, এখন ওই 11:30 একটু বেশি বাজে হয়তো। আর এই হচ্ছে আমার আজকের মেকআপ আর্টিস্ট। আমার আইব্রোস করা ছিল না, কালকে করলাম, আমি তো করি না। আমার মেকআপ চলাকালীন খুব খিদে পেয়ে গেছে, তা আমরা সবাই কেক পার্টি করছি এখন। তো আমার এখন আই মেকআপটা চলছে। শাড়ির কালার কি পার্পেল না, ওই জন্য হালকা একটা পার্পেল আই হচ্ছে। আমার মোটামুটি আই কমপ্লিট। তো শাড়িটা জাস্ট একটু পর পাবো, তার আগে আমি একটু বসে আছি, একটু ফেসবুক ঘাটছি, আর কিছুই নেই। খুব হয়ে যাচ্ছে। আমি কোথায় রোগা এই জন্য আমি এত বেশি টেনশন করি, এত বেশি টেনশন ছিল এমনি নরমাল ছিল না। কেন এত টেনশন কিসের, কি চিন্তা জীবনে? সারাক্ষণ ভাবতেই থাকি। হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ ফুল বডি চেক আপ করিয়েছি, কিছু সমস্যা নেই, এবার দেখলাম ঠিকই বলেছে। আমি সর্বক্ষণই কিছু না কিছু ভাবতেই থাকি। তো আজকে দুপুরের লাঞ্চে পেস্ট্রি আর তার সাথে এই কী বলে প্যাটিস দিয়ে আনছি, তার সাথে একটা এই যে স্লাইস আছে, এটার ভিতরে কর্ন দেওয়া আর কী কী দেওয়া জানি না। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মিডলে এত বিজি ছিলাম যে আর কোনো ক্লিপ নিতে পারিনি ব্লগের জন্য। তো এই যে আমার মেকআপ আর্টিস্ট আজকে আমার এই লুকটা করেছে, সিম্পল আর সোবার, শুধু একটু সিঁদুরটা পরবো, সিঁদুরটা পরা বাকি আছে। সো এখানে মেরুন সিঁদুর আছে, সিঁদুরের স্পন্সার করছি আমি ফুকুমণি। প্লিজ পেমেন্টটা আমার বাড়িতে চলে যান, পেমেন্টটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তার ফটোগ্রাফার তারা চলে এসছে, তো সব সেট আপ করছে, তারপর হবে শ্যুট। এখন ও বোঝাচ্ছে এখন বাজে 5:30, এক্সপেক্ট করছি 6:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। বুঝলা, ওই জায়গাটা ওরকম ফাঁকাই থাকবে, আমার ওই জায়গাটা কাটা। খুব শান্ত ছিলাম তো। আর কত ব্যয় পিয়া করবি, দেবদাসও এবার বলবারে থাম দে। আমার লুকটা কিছুটা এরকম লাগছে, চারিদিকে বউ ছড়াছড়ি, আর সবাই বলে নাকি মেয়ে পাওয়া যাচ্ছে না বিয়ের জন্য, এদিকে মেয়ে ছড়াছড়ি। হ্যাঁ গাইস, মেয়ে লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, মেয়ে পাচার করে।
মেয়ে ডেলিভারি করে না ভাই পাচার করে ডেলিভারি আমার একটা ভালো কথা যে দুয়ারে মেয়ে প্রকল্প শুরু করবে দুয়ারে মেয়ে প্রকল্প সো এটা আমার লুক গাইস, কেমন লাগছে অবশ্যই জানি। সিঁদুর পরার পর সাডেন লুকটা চেঞ্জ হয়ে গেল, কিরকম করে। আমি জানি কত মডেল রয়েছে এখানে। হ্যাঁ হয়ে গেছে। তো আমার কমপ্লিট মেকআপ রিমুভ করাও কমপ্লিট। আমি এবার বেরোবো। ঘাটটা পুরো ব্যথা হয়ে গেছে গো, চুলটা পুরো কার্ল হয়ে গেছে। বাড়ি গিয়ে শ্যাম্পু করবো। তো এখন জাস্ট একটু ছাড়িয়ে নিই এরকম করে, এরকমভাবেই বেরিয়ে যাবো। অলমোস্ট এখনও কয়েকজন ভিডিওস টিডিওস শ্যুট করছে, তো ওরা করুক, আমার তো সব কমপ্লিট রিমুভ করা। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। ওকে, হাবড়া লোকাল এটা। জাস্ট বাড়িতে ঢুকলাম। আমি এখন স্নানে যাব, ভীষণ গরম লাগছে আর পাচ্ছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দুপুরবেলা ভাত খাইনি না, ওই পেস্ট্রি আর খেয়েছিলাম, ওটা খেয়ে তো আর দুপুরের খিদে মেটে না। তো একটু খাবার বানিয়ে স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে জাস্ট শ্যাম্পু করে আসলাম আর একটু কোল্ড কফি বানিয়ে নিয়ে আসলাম। এটা এখন খাবো আর হেয়ারটা ড্রাই করবো, একটু টিভি দেখবো। আর পারছি না, খুব টায়ার্ড লাগছে। শুভর জন্য একটু স্যালাডটা কেটে আসলাম, ও রাত্রিবেলা স্যালাড খায় তোমরা জানোই এখন। তো আর এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা খাবার থেকে মনে হচ্ছে আরও এটা অসাধারণ টেস্ট হয়। আমি তোমাদেরকে রেসিপিটা একদিন দিনের বেলা শেয়ার করবো, রাত্রিবেলা তো শেয়ার করা হয় না। খাচ্ছি আর ফেসে দিচ্ছি। আর এই সাউন্ডটা আমার বেশ ভাল লাগে, যখন ওই আইসগুলো জাস্ট হালকা হালকা মেল্ট হয়। অসাধারণ টেস্ট লাগছে না? শ্যুট, ভিডিও এডিট এইসবের মাঝে পুরো হয়ে আছি। তো জাস্ট ডিনার করে ফেস ওয়াশ করে রুমে আসলাম। তো এই যে ফেসে যে জলটা দেখছো, এটা আমি কিন্তু মানে ড্রাই করব না, এটা জাস্ট অটোমেটিক ড্রাই হবে, কারণ আমার ফেসটা আজকে সারাদিন খুব ধকল নিয়েছে। আমার ফেস একটু হাইড্রেটেড করার আছে, তো দ্যাটস ওয়াই আমি এই জলটাকে আর মুছবো না, এটা ফেসেই ড্রাই হবে। দেন আমি স্কিন কেয়ার স্টার্ট করব। তো এই গরমে না আমার ফেসটা পুরো আজকে মেকআপ করে কি বলবো, মানে ভীষণ টায়ার্ড লাগছিল। তো আমি জাস্ট ভালো করে ফেস ওয়াশ টেস ওয়াশ করে আসলাম। বাট আমি ক্লিনজিংটা তো ওখানেই করে নিয়েছিলাম ভালো করে ক্লিনজিং। বাড়ি এসে আর সেরকম ক্লিনজিং আমি করিনি, ভীষণ টায়ার্ড লাগছে। আজকে আমি যখন বাড়ি ছিলাম না, তখন মিন্ত্রা থেকে দুটো পার্সেল এসছে। তো এখন আমি আনবক্সিং শেয়ার করব না, আমি পরে আনবক্সিং শেয়ার করব। তো তখন তোমাদেরকে দেখাবো যে আমি কী কী অর্ডার করেছি। কালকে ইচ্ছা আছে একটু বাড়ি যাবো। কাল কি বার, 25, 26, 27, ইচ্ছা আছে যে 2 দিন গিয়ে থেকে আসবো। 2 দিনের জন্য বাড়ি চলে যাবো কালকে। বাবাও বাড়ি আছে, বাবার 7 তারিখ পর্যন্ত ছুটি আছে। তো
বাড়ি গিয়ে 2 দিন থেকে আসবো। এখনও শুভকে বলিনি, রাত্রিবেলা বলবো। ট্রাই করবো একটা টোনার, আর এটা সেটাফিলের টোনার। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, যেহেতু এটা একটু দামি টোনার তাই একটু রেখে রেখে অ্যাপ্লাই করি। মানে একটা দিন এই টোনারটা অ্যাপ্লাই করি, যেদিনকে ফেসে ভীষণ ধকল যায় অন্য দিন অন্যটা অ্যাপ্লাই করি, এরকম করে করে একটু, তাহলে অল্টারনেট করে করলে কি প্রোডাক্টগুলো অনেক দিন থাকে। এবার ইচ্ছা আছে একটা টনিমলির টোনার, কিডনি বেচকে তো ইচ্ছা আছে যে কিনবো। মানে দেখেছি যে ভালো সবাই ইউজ করে, আমিও ইউজ করে দেখেছি। মানে টনিমলের টোনারটা অ্যাপ্লাই করার পর না ফেসটা হঠাৎ করেই গ্লো করে। মানে টোনারটা, আর টোনারটা একটু কেমন বলবো, একটু ক্রিমি বেস, ঠিক আছে। মানে একটু জাস্ট অ্যাপ্লাই করার পর হাত দিয়ে দেখবে একটু স্লিপি ব্যাপার আছে। মানে এই টোনারগুলোতে যেরকম ওই ব্যাপারটা নেই, বাট ওটা ক্রিমি বেস টাইপের, হালকা একটু। পন্ডসের হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করবো, একটু বেশি করেই অ্যাপ্লাই করবো আজকে। আজকে আমার ফেসের এটার খুব দরকার, ওই জন্য। আমার ফেসে না এত ব্ল্যাক স্পট আছে, বাট এই ব্ল্যাক স্পটগুলো কিসের বলো তো, সব ওই তিলের। মানে এত পরিমাণ তিল যে আমার ফেসে, কি বলবো, এখনও তিল বেরোচ্ছে। মানে আমার ভালো লাগে না, একটা টাইম আমার অসহ্য লাগে যে এত তিল কেন আমার ফেসে। মানে এই দিকটা পুরো তিল ভর্তি, আমি জানি না ফোন ক্যামেরায় কতটা দেখা যায়, বিরক্ত লাগে। ফেসটা ক্লিন থাকবে কত ভালো লাগে, তা না, চারদিকে শুধু তিল হয়ে যাচ্ছে, আর সারা গায়ে ওই লাল লাল যে তিলগুলো হয় সেগুলো বেরোচ্ছে, কি বলি। বাট তার আগে লিপটাকে একটু লিপ বামটা দিই। শেষই হয় না, কবে থেকে ইউজ করে যাচ্ছে, আবার কি কামড়ে কামড়ে খেয়ে নেবো, বিরক্ত লাগে, শেষই হচ্ছে না। কিছু কিছু জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো, তাহলে আমি সেকেন্ড অপশান আর একটা কিনতে পারবো। সেকেন্ড অপশান না, মানে আরও অন্য একটা কিনতে পারবো। এই শেষই হয় না, কবে থেকে চলছে, মনে হচ্ছে 1.5-2 বছর চলে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।